20,000 ছাগল ব্যবসা টাকা টাঙ্গু ব্যবসা 10,000 নিয়ে গেছি। হাতীবান্ধায় পাওনা টাকা চাইতে গিয়ে উল্টো মামলার অভিযোগ। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পশ্চিম ফকিরপাড়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডে অর্থ লেনদেনকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার বাসিন্দা আতিয়ার রহমানের ছেলে শামসুল ইসলাম ও তার স্ত্রী আক্তারা খাতুন পূর্ব পরিকল্পিতভাবে এলাকার একাধিক সাধারণ মানুষের কাছ থেকে হাওলাত ও ঋণ হিসেবে টাকা গ্রহণ করে পরিবারসহ বর্তমানে ঢাকায় বসবাস করছেন। ভুক্তভোগীদের দাবি, পাওনা টাকা ফেরত চাইতে গেলে শামসুল ইসলাম বিভিন্ন টালাবাহানা করেন এবং এক পর্যায়ে হুমকি প্রদান করেন। পরে তিনি মোবাইল ফোন বন্ধ রেখে যোগাযোগ এড়িয়ে চলেন বলেও অভিযোগ রয়েছে। এ অবস্থায় শামসুলের পিতা আতিয়ার রহমান তার ঘরের কিছু জিনিসপত্র বিক্রি করলে উল্টো পাওনাদারদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করা হয় বলে জানান ভুক্তভোগীরা। এতে এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীরা আরও জানান, দীর্ঘদিন ধরে পাওনা টাকা ফেরত না পাওয়া এবং উল্টো মামলার ভয় দেখানোর কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে শামসুল ইসলামের বিরুদ্ধে লালমনিরহাট আদালতে চেক জালিয়াতির একাধিক মামলা চলমান রয়েছে বলেও জানা গেছে। এই বিষয়ে অভিযুক্ত শামসুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, আমি বাড়িতে না থাকার সুযোগ নিয়ে তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। পাবলিক বাংলা, লালমনিরহাট। একটা তো ফকির, এই যে বাবা ফকির, ওর মাইয়ের কাছে ফেতরার না টাকা 800 টাকাও নিয়েছি, নিয়ে চলে গেছি। আগে ভুট্টার ব্যবসা করতো, লেনদেন আগে ভালো ছিল, মানুষের সাথে মিল দেখাইছে। মিল দেখার কারণে মানে মানুষ ওকে বিশ্বাস করছে। আর ও তো জানে না যে, মানুষ তো জানে না যে কীরকম। এখন আসল পরিচয় তো সবাই জানছে, এখনও উধাও, মানুষের টাকা টুকা নিয়ে উধাও। প্রায় 1 কোটি টাকার মতো ঋণ আছে ওর। এখন আমাদের গ্রামের যারা ঋণ আছে, রূপালী আছে 1 লাখ টাকা, রূপালী আছে 1 লাখ টাকা, মঞ্জুরা আছে 1,25,000 টাকা, জোসনা আছে 1 লাখ টাকা, জাহিনুর আছে মোটরসাইকেল 60,000 টাকা, তারপর আমার মইনুল আছে 1,35,000 টাকা, আলমা আছে 4 লাখ টাকা, এরপর আনোয়ারা আছে 95,000 টাকা, বিলকিস আছে 90,000 টাকা, শরীফন আছে 1,20,000 টাকা, বনো আছে 40,000 টাকা, রাজু আছে 20,000 টাকা, শহীদুল আছে 1 লাখ টাকা, সোলেমান ধৌলু আছে 53,000 টাকা, শাহজাহান আছে 3,25,000 টাকা, শিল্পী আছে 1.5 লাখ টাকা, সেকেন্দার আছে 60,000 টাকা, আমিন আছে 55,000 টাকা, শেখ ফরিদ আছে 20,000 টাকা, ফারুক আছে 70,000 টাকা, রাকিব আছে 80,000 টাকা, বাবু আছে 90,000 টাকা। আর একটা চেক আছে, চেকটা দেখে 5 লাখ টাকা নিছে। এখন এই মানুষকে এভাবে ঠকাইছে। কোনটা আমার কাছে ব্র্যাক অফিস থেকে নিচে 1,25,000 শামসুল, আর আশা সমিতির থেকে নিচে 80,000, মোট 2,05,000। আমি ক্যাশ টাকা দিছি 1,20,000, মোট 3,25,000 আমার কাছ থেকে শামসুল নিচে। যে আমি ভুট্টের ব্যবসা করি, গরুর ব্যবসা করি, রেকর্ডের উপর টাকা দেই, ওই টাকার বিনিময়ে আপনাকেও কিছু দেবো, আমিও কিছু দেবো, এই কথা কয় আমার কাছে লুটতরাজ করে টাকাটা সে আত্মসাৎ করছে। এবং আমি ঢাকার মিরপুর 13 1 নম্বর গোডাউন, আমি তার সাথে 4 দিন সাক্ষাৎ করছি, আমার কোনো 1টি টাকাও দিতে পারে নাই, আমার গাড়ি ভাড়াও দেয় নাই। আমি 2200 টাকা খরচ করে গেছি, আবার আমার পকেটের টাকা দিয়ে আমি বাড়ি ব্যাক করে যাচ্ছি। আমাকে গেইলি কলে চাচা আমি দেবো, আজ 1 বছর হয়ে গেল, কতদিন দিবে? এখন আপনারা কি ব্যবস্থা গ্রহণ করবেন? এখন আমাদের ব্যবস্থা করতে হবে কোনটা, যে তাকে ধরার পদ্ধতি, তাতে আমাদের প্রশাসন দিয়ে হোক, যদি আমার টাকা খরচ করা লাগে তা প্রশাসন দিয়ে তাকে ধরি, আমাদের ব্যবস্থা করি। তার বাবার জমি আছে, জমি বেচে আমাদের টাকা ভাগ করে দিবে। সত্য কথাই কব যে আমার 1 লাখ টাকা হয় নিয়ে পালাই গেছে, আমার কইছে যাবে তোর পঙ্গু চিন্তা কর না, আমি কিস্তি তুলি দে, আমি কিস্তি চালাবো। এই আতিয়া শামসু আর মাইয়া শামসুলে আমাকে মনে কর বাড়িতে ঠিক থাকি দেয়নি, কিস্তি তুলি দাও, এই জন্য এই কারণে আমি কিস্তি তুলি দিচ্ছি, 2টা দিচ্ছি আর বাকি দিয়ে দেয়নি এলাম। এখন আমার সঙ্গে ফলন তো গাছ বেশি, কাঁঠালের গাছ বেশি, আমি সেটা টাকা দিচ্ছি, কিস্তিওয়ালা লোক মানে না। তাহলে তার মধ্যে ফ্রিজ বেচাইছে আর বাপে। আমি দুইটা ইঞ্জের থাকি আমি 1,25,000 টাকা তুলি দিছি।
আমার বড় ছেলেকে অটো করে দিবার জন্য। এখন ওরা আসি বলে যে আমাকে টাকাটা দাও ভাবি। কে বলে? ওই শামসুল আমার আসি বলে যে ভাবি আমাকে টাকাটা দাও 2 মাসের জন্য, আমি লোন তুলি, আমি 2 মাস আমি লোন তুলি আপনাকে দেব। আর যতদিন আমি এই 2 মাস আমি লোনটা তুলিবার পাবো না অতদিন কিস্তিটা আমি চলাবো। তারপর আমি লোনটা তুললে কিস্তিটা আপনি ওই কিস্তি আপনার কিস্তি আপনি চলে যাবেন। এইভাবে কথা কোয়া হয়েছে। এখন 8 মাস হয়ে গেছেন, ওরা কিস্তিও দেয় না, ওরা টাকাও দেয় না। টাকা বিলি গেলে ওরা অনেক কিছু হুমকি দেয়, আবার ছুরি বেরকায়, আবার এই যে মানে খোসা বেরকায়, আমাকে গদনা ধরে বাইর করে দেয়। আবার বলে যে ব্যবহার খারাপ করে, যে এখান থেকে বাইর হয়, এই কোন তোর মার ভাতারক টাকা দিছিস, এইভাবে ব্যবহার খারাপ করে। এখন লাস্টে ওরা নামে 6টা রয়েন হয়ে আছে, মামলা আছে। এখন 6টা মামলা হয়ে আছে। ওরা ছেলে ঢাকায় মনে করেন টাকা নিয়ে, সবাই টাকা নিয়ে ওরা ঢাকা চলে গেছে। ব্র্যাক অফিস থেকে লোন তুলিয়ে টাকা নিয়ে আসছি। শামসুল এই টাকাটা নিয়ে মনে করো কলে আমি 1 সপ্তাহের মধ্যে টাকাটা দেবো। আজ দেয় কাল দেয়, টাকাটা দিল না। পরে আমার বউর কাছ থেকেই ওই শামসুল আমার বউর কাছ থেকে ওই 32,000 টাকা নিয়েছি ধোকাবাজি করে। আর টাকাটা এই পর্যন্ত দিল না, ওই পর্যন্ত তো উনি পালাতাম। শামসুল এই যে পাড়াপতি আমারও ব্যাটা নিছি, কিন্তু দিছি দিয়ে এখানে পরে লোন তুলছে, আমি নিজে খাটাইছি, কিন্তু দিলে আমি কান্দি বেড়ালে তা আমার বাড়ি আসির পায়নি। কিন্তু এই লোকগুলো গাইছি 16 খান কেউ বলে, 16 খান না কয় খান বই 20 খান। এই এলে মাসে ঘুরে দেখি আমি, তা আমিও কই বলে এলে কী ব্যাপারটা, এই করতে তো ছাড়িয়ে পালে গেল, বুঝছেন।